फैसल राजखरागुलिनि जनवरी गुरुबार बीरबल दिवस पालाइजाखा मानजाका हास्तिनि मन्त्रीअग्रा प्रोफेसर डॉ मानिक शाह मन्त्री शान्तना चाकमा एएमसीनि मेयर एमएलए दीपक मजुमदार खबैते गुबुन दं रक आसामनि पान्दानति कक मथुमदरनि बिस्कांगो कक्सानानि थांगि हास्तिनि मन्त्रीअग्रा प्रोफेसर डॉ मानिक शाह शाका गुरु गोविंद सिंहनि 34 बोसोर अंखा जुरा बाबा सिंह ते फतेह सिंह खरकसानि उमर अंखा बिसि चुगोते खरकसानि हनके उमर दखनै Abaikino 17 visio mukulni sorawo religion sulai zakmani fiaba borok abono goshia ongmabai borokno bathar zakmani hene shukango abati munotui kebushia fiaba 2022 bisio Montri Bokro Narendra Modi party mono kursawai tubu mani abuni yagulo 26 December shalmariono Birbal Divas Palaina Bagai Dagi Muru zakmani hene abono kare bahasani mantri ogra professor Dr Manik Shah debatal bidal kok shaka সবাই জানি একটু আগে আমরা বিস্তারিত আমরা শুনলাম যে সাহাবজাদা যিনি গুরুবারা বাবা জোরাওয়ারা সিং আর বাবা ফতেহ সিং একজনের বয়স ছিল 9 আরেকজনের বয়স ছিল 6 এবং 1705 সালে যা এখানে আমরা শুনলাম औरंगजेबेर तখন मुगल सम्राट এবং যেভাবে শিখ ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে যেভাবে অত্যাচার করেছে এবং তাদেরকে যেভাবে ধর্মান্তর করার যে চেষ্টা করেছিল তার আজকে কিন্তু একটা ঝলক আমরা এখানে দেখতে পাই এবং এই অল্প বয়সে এই যে দুই শাহজাদা গুরু গোবিন্দ সিং তৃতীয় এবং চতুর্থ মাত্র 9 বছর আরেকজনের 6 বছর যথাক্রমে এত অত্যাচার করার সত্ত্বেও তারপরেও কিন্তু তাদের যে ধর্মের প্রতি যে তাদের বিশ্বাস সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না কোনো অবস্থায় এত টর্চারের পরেও কিন্তু তারা ইসলাম ধর্মে পরিবর্তন করার যে কথা আমাদের কাছে লিখেছেন এবং অনেক তাদেরকে প্রলোভনও দেওয়া হয়েছে কিন্তু যেরকম গুরু গোবিন্দ সিংজি যেভাবে উনি যে মুঘল সাম্রাজ্য বা মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আমরা দেখেছি ওনার যে ঠাকুরমার সাথে ওদেরকে সেপারেট করে নির্মমভাবে তাকে বলে ওয়ার্ল্ড ব্রিক তাদেরকে যেভাবে সমাধির মতো ব্যবস্থা করেছিল সেটাও আমরা দেখতে পেলাম যে ঈশ্বরের যে শক্তি এত শক্তি এই শক্তির কারণে সেগুলো কিন্তু ভেঙে গেছে তারপরেও তারা কিন্তু কোনো অবস্থায় দেখা গেল তাদের প্রাণ কিন্তু তখনও যায়নি শেষ পর্যন্ত গলা কেটে তাদের নিহত করা হয় শহীদ করা হয় আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এতদিন ধরে এই বিষয়ে কিন্তু কোনোদিন ন্যাশনালি কেউ কোনোদিন এইসব বিষয়ে চিন্তা করে 2022-এ মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন যে এই যে দুজন শহীদ হয়েছেন এত কম বয়সে তো এটা বাল শহীদ দিবস হিসাবে উনি প্রতি বছর উনি ঘোষণা করেছেন 2022 থেকে এতে করে আমাদের ভারতবর্ষের যারা ছোট ছোট ইয়ুথ বা ছেলেরা আছেন মেয়েরা আছেন তাদের যে একটা আত্মবিশ্বাসের যে বিষয় যে কীভাবে বলিদান দিতে হয় এবং নিজের প্রতি কতটুকু আমাদের আস্থা থাকলে আমাদের ধর্মের প্রতি আস্থা থাকলে আমাদের দেশের প্রতি আস্থা থাকলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে ওনাদের যে কোরবানি দিয়েছেন তাদেরকে সামনে রেখে এটা কিন্তু একটা শিক্ষার বিষয় আমার মনে হয় যে এতে করে এটা কিন্তু এই বাল দিবস শুধু খালি দেখানোর জন্য বা শোনানোর জন্য ইতিহাস শোনার জন্য নয় এই বয়সেও একটা আত্মত্যাগের যে বিষয় নিজের যে ফেইথ নিজের ধর্মের প্রতি যে ফেইথ এবং ধর্ম কিছু না যার যার ধর্ম যার যার কাছে এখানে আমরা দেখলাম যে মুসলিম সম্প্রদায়েরও তারাও কিন্তু যেভাবে এই অল্প বয়সে তাদেরকে
যেভাবে শহীদ করা হয়েছে সেটা কিন্তু অনেকে মানেননি এবং সেখানের যে তৎকালীন সময়ে যে গভর্নর সেই তাদেরকে যেভাবে মানে মারা হয়েছে তাদের বিরুদ্ধে তারাও কিন্তু অনেকে তার প্রতিবাদ করেছিল। আজকে আমাদের সারা ভারতবর্ষে আজকের এই বাল দিবস উদযাপন হচ্ছে এবং আমার মনে হয় যে এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বীর বাল দিবস মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ঘোষণা করেছেন এবং এতে করে ইন্সপায়ারেশনও আমার মনে হয় একটা ইন্সপায়ার সমস্ত ছেলে মেয়েদের মধ্যে এখন ছোটো ছেলে মেয়েদের আমরা মনে করি ওনাদের ছোটো ছেলে কী করবে, কিন্তু প্রপার শিক্ষা যদি দেওয়া যায়, প্রপার যদি এডুকেশন দেওয়া যায়, তার মধ্যেও অনেক কিছু আছে যেটা বড় বড় ব্যক্তিদের মধ্যে এটা থাকে না। একটা ইন্সপাইরেশনাল যে বিষয় আজকে আমরা দেখতে পেলাম এবং আজকের এই বীর বাল দিবস উপলক্ষে আমি সমস্ত শিখ সম্প্রদায় যারা আছেন তাদেরকে তো আমি অভিনন্দন জানাবই। সমস্ত ত্রিপুরাবাসী তথা ভারতবাসীকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। Ashley Pandava Hasani Mantri Okra Professor Dr. Manik Shah Nokare Manjaka Mantri Shantana Chakma AMC ni Mayor Emile Dibong Mazumdar Kasam Emile Dilip Das Babia Dotono Kobite Kubanadong Rok Razok Raglo Nishimamit Nikok Tum Sini Korang